পথ দেখাই দিয়ে গেলেন, আবার একটি কথা বললেন কি, যে আজকে কোনো কিছু থুয়া যাবো না, কোনা কানছি মাইরা যাবো। আচ্ছা, কোনা কানছি মাইরা যাবো এইটার কিছু আমি বুঝলাম না। কোনা কানছিটা কি? যতই কোনা কানছি মারেন এই অল্প একটু বাইরে গেছে। কি সুন্দর পরামর্শ, এরা পরামর্শ দিতেছে, তোমরা তোমাদের ভাব করো, সমস্যা নেই। যে 14 মাস কৃষক জমিতে যখন ফসল ফলাইব, এই ফসল যতক্ষণ বড় না হবে, যতদিন না উঠাইব, হ্যাঁ, ততদিন ওই জমিতে আর কোনো চাষ করা যাবে না। তাহলে গুইনা হিসাব করে বাইর করছে 14 মাস। আচ্ছা, যারা নতুন বিয়ে করছে আপনার এই কথাটা অগর যদি 1 লাখ করে টাকা হাতে দিয়ে কন কেউ শুনবো? বছরে 12 যে যত যাইতে পারো। আহা গুরু, আহা গুরু, তাই বলেছিলাম পরিমাণে কাম ছাড়ে না মদনে। কি এমরসিক হবো কেমনে? মদন কথা বলাতে শ্রীকৃষ্ণের একটি কথা বললেন, সে মদনকে দমন করেছে মদন মোহন। হ্যাঁ, মহা কৃষ্ণ প্রভু, সেই প্রভু তার একজন গুরু আছে, সে কি বাদ আছে নাকি? শ্রীকৃষ্ণ সেও বলেছিল আমারও একজন প্রেমের গুরু আছে। কি বলেছিল না? শ্রী রাধিকা কৃষ্ণের একদিন মাথা ব্যথা উঠে, এই মাথা ব্যথা আর তো ভালো হয় না, মাথা ব্যথা নিয়ে কৃষ্ণর উঠে যন্ত্রণা। কিরে বাবা, এই এত ওষুধ পানি আইনা দেয়, সেবা দেয়, কাজ হয় না। কৃষ্ণরে বলে, দয়াল হে মহাপ্রভু, আপনি তো ভালো জানেন কি করলে আপনার মাথা ব্যথা ভালো হবে, আমরা কিভাবে বুঝবো? এই মহাপ্রভু শ্রীকৃষ্ণ বলেছিল, আমাকে এই ওষুধ খাওয়াইলে কাজ হবে না। আমাকে যদি শ্রী রাধিকার পায়ের ধুলি আইনা আমার কপালে যদি দিতে পারিস, তাহলে যদি আমার মাথা ব্যথা ভালো হয়। কি বাবা? তাই সখীগণ সখীদেরকে নিয়ে খেলা করতেছে শ্রী রাধিকা, যাই বলতেছে স্বয়ং শ্রী কৃষ্ণ মহাপ্রভুর মাথা ব্যথা, তোমার পায়ের ধুলি দাও, ধুলি লাগবে। রাধিকা হাসি দিয়া বলেছিল, আমি তো জানি তোমার মাথা ব্যথা কিসে ভালো হবে। রুমাল মিশে দিল, কিসের ধুলি, খালি রুমালের ভিতরে পাতা ঝাড়া দিয়ে বলে নিয়ে যাও। মাথা কপালের ভিতরে ছুয়াইলেন, কৃষ্ণ বললেন আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমরা আবার কোনা বাইরে রয়েছে কি রে বাবা, একটা গান গাই। এতক্ষণ তো খালি কোনা কাজটা লইছে না, এইবার আমি একটা সাইডটা কাজটা লইলি, একটা গান গাই। গুরু হইয়া শিষ্য কাছে, গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে, এবার গুরুকে বা শিষ্য বল বিবরণ সবাই, এবার গুরুকে বা শিষ্য বল। আমি গুরু মনে করবো যে স্ত্রী রাধিকার কথা কইছি, তাই না? গুরু হইয়া শিষ্যের কাছে শিষ্যত্ব করে গ্রহণ, কে বা গুরু কে বা শিষ্য বলো বিবরণ। বাবা, এখানে বড় জব্বর ভাবের কথা। গুরু হইয়া একজন শিষ্যের কাছে সে তার গুরুত্ব ভাব ছাইরা দিয়া সে আবার মুড়ি হয়েছে, সে আবার বায়াত গ্রহণ করেছে। সে বলেছিল, শিষ্যরে আমার কাছে পরিপূর্ণতা হয় নাই, আমি যতক্ষণ পর্যন্ত তোর কাছে বায়াত না তাইলে কোনা কাঁচি মারা হইল না, কোনা কাঁচি মারা কিন্তু হইল না। আমার এখানে জানা থাকবে গুরু হইয়া সে শিষ্যের কাছে বায়াত হয় কিভাবে। এখানে মহা বিষয়টা ছিল কি গুরু, আপনার কাছে এইটুকু জানার আমার।
আমার কোন গুরুলি ছিল পত্রয় ও বাসা কোন গুরু পড়তে পড়তে হইল সবাই এবার গুরুকে বাসি সবল এইভাবে অর্ধেক পুরুষ অর্ধেক হয় নারী ও বাসা কোন গুরুর দুইটা দেহ কি নাম তাহারি লেখক সরকার এখন আর এই দুনিয়াতে নাই না থাকার কারণে আমার জীবনটা এলোমেলো হইয়া যায় ভাবের কথা চোরা গাথা বলিব সবাই অর্ধেক পুরুষ অর্ধেক নারী কোন গুরুর দুইটা দেহ কি নাম তাহারি গুরু বড় পীরের ভক্ত একজন ছিল আমি তাহার কথা জানিবারে না চাই তিনি হলো নকশবন্দিয়া তরিকার মালিক শেখ বাহাউদ্দিন এই শেখ বাহাউদ্দিন হইল এই নাভির নিচের টুক হইল পুরুষ আর উপরের টুকু হইল নারী আর আমার এই গানটার ভিতরে হইল ডাইনে পুরুষ আর বামে নারী তার এই দিকে এইভাবে পারা আমার জানার দরকার এই গুরুটা এই যে ডাইনে পুরুষ বামে নারী এই গুরুটা সে কিভাবে মুরিদ করে আসতে না সে কিন্তু মুরিদ করে এখন আমার জানার দরকার এই যে ডাইনে পুরুষ বামে নারী উনি কিন্তু এইভাবে লাগানো না উনি হইল এইভাবে আলাদা করা এখন আমার জানার দরকার এই যে আলাদা করেছে সে মুরিদ করে কিভাবে কিভাবে শেখ বাহাউদ্দিন তো অর্ধেক পুরুষ অর্ধেক নারী ছিল তার একটা মোটামুটি একটা তরিকা তার একটা ছিল কিন্তু তার তো কোনো হাতের সাথে হাত বডির সাথে মিলিত ছিল না আমার জানার দরকার সে কোন তরিকার মালিক ছিল অর্ধেক হয় নারী ও ভাই কোন গুরুর কিতাবে হকি নাম তাহারি নিজের দেহরে ওরে বাঁচা করে টুকরা টুকরা করে দেয় নিজের দেহরে বাজার চিকি করে টুকরা টুকরা করে দেয় শুধু দুইটা কথা জানার আছে আরেকটু দাও বাবা চলে গেছে না ওই গানের ভিতরে অনেক কথা আছে আমার ভাই বলছে কি আপনারা আসরটা একটু ছোট ছোট করবেন এই জন্য গানের প্রথম কথাটা গুরু হইয়া শিষ্যের কাছে কিভাবে মুরিদ হয় ইহার ঘটনা কারণ কি গুরু তো মহাপ্রভু তার আবার অভাব কিসে যে শিষ্যের বলে শিষ্যরে তুই যতক্ষণ আমাকে মুরিদ না করবি ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ না আর ওই ভিতরে আরেকটা কথা
নামে নারী। এই গুরুর দুইটা দেহ কি নাম তাহারি, ইহার মূল কারণ কি? ছোট্ট করে শুধু এই দুইটি কথা। এবার আমার গুরু সুন্দর করে যে সমস্ত বর্ণনাগুলি দিলেন আমরা সবাই শুনতে পেলাম। আমার মূল কথায় আমি চলে যাই। তিনি মাওলা আলীর কথা বলেছেন। এই মাওলা আলীর কথা গানের ভিতরে বলেছিলেন যে আল্লাহ রাসূল আলী। তাহলে আমার নবী সেই গাদিরা ঘুমের কথা মাওলা আলী করিমুল্লাহ হুজুর তাহার হাত ধরে সবাইকে পরিচয় করে দিলেন। শুধু তাই না, তিনি বললেন কি, আলীর হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলী উল মাওলা, আমি যার মাওলা আলী ও তার আনা মদিনাতুল ইলমে ওয়ালি বাবুহা, আমি হলাম এই ইলমের সুরক্ষিত শহর, আর এই শহরের দরজা হইল মাওলা আলী। বলছে না? হ্যাঁ বলছেনি বাবা। তাইলে এখানে আপনার কাছে আমার একটা ছোট্ট করে কথা জানা। আমাদের এখানে চারজন মাযহাব, চারজন ইমাম আছে। তার ভিতরে একজন আছে ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একজন ছেলে যায় বলল, বাবা আপনি আমাকে 14 জন সাহাবার নাম লিখে দেন। কথা কি বোঝা যায় বাবা? ছোট বাচ্চা 14 জন সাহাবার নাম একটা কাগজের ভিতরে লিখে দেন, আমি তাদেরকে নিয়ে রিসার্চ করব, তাদেরকে নিয়ে আমি গবেষণা করব। বড় মাহাত্ম্য কথা, তাদেরকে নিয়ে আমি রিসার্চ করব, গর্ব করব। এই ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে কাগজের ভিতরে 14 জন সাহাবার নাম লিখে দিলেন। ছেলে কাগজটা তুলে এই সাহাবাদের নাম পড়তেছে, পড়তে পড়তে তিনি বললেন, বাবা এইখানে তো হযরত আলী করিমুল্লাহ হুজুর নাম নাই। কি রে বাবা? আমরা জানি মেন 4 জন হইল সাহাবা খলিফা, কি হযরত আলী করিমুল্লাহ হুজুর, ওসমান গনি, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, কি রাহমাতুল্লাহ আলাইহি। এখন 4 জন মেন সাহাবা, এই 14 জন সাহাবার নামের ভিতরে আলীর নাম নাই। তার ছেলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে বলল, বাবা আলীর নাম এখানে নাই কেন? তখন ইমাম আবু হানিফা বলেছিল, আলী সাহাবা না, তাই আলীর নামটা দেওয়া হয়নি। তিনি সাহাবা না, তাই সাহাবাদের ভিতরে তার নামটা দেওয়া হয় নাই। আমার জানার দরকার, যদি 4 জন মেন খলিফা হয়ে থাকে, আমার দয়াল নবী যদি সেই কাদিরা ঘুমে তার হাত দেখায় পরিচয় করায় যায়, কি বলে? 2টি বাণী রেখে, একটি বাণী হলো আল্লাহর বাণী কোরআন, আরেকটি কথা হলো আহলে বায়াত, আহলে বায়াত। তাহলে এইখানে কথা হইল, সেখানে আলীর নামটা কেন ছিল না? কেন বলা হয়েছিল যে আলী কোন সাহাবা না? হ্যাঁ, এই জন্য তার নামটা দেওয়া হয় নাই। আমার দয়ালের কাছে এইটুকু আমার জানার, যদি তাকে গুরুত্ব দিয়ে এইভাবে বলা হয়, তাহলে সাহাবা কেন নাম আসলো না? সবসময় তো আর ভাবের গুরু পাওয়া যায় না, পাওয়া যায় কি? তাই এইটুকু আমার মানে মনের ভিতরে একটা সুসাইতেছে যে ঘটনা কি, ওইখানে ওনার নামটা দেওয়া হইল না। তাই দয়ালের কাছে পরিপূর্ণতা, দয়াল বলছে গুণাগান মাইরা দিব, এইবার যেন দয়াল আমার একটা পুরাগান মাইরাই বুঝায়।
নাম ডাকলাম দয়ালের কাছে